कश्मीरी ब्रदरन, पाकिस्तान हमेशा जिंदाबाद। রক্তে রঞ্জিত মিনি সুইজারল্যান্ড খ্যাত ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাম মঙ্গলবার সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। আর এই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন দাবি করছে ভারত। বিশেষ করে হামলার আগে কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের কাশ্মীরি ভাই বোনরা যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামে আমরা তাদের ছেড়ে যাব না। And we have fought 3 wars for Kashmir. Our stance, government stance on Kashmir. কাশ্মীরের ব্যাপারে আমাদের অবস্থান, সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা ভুলে যাব না কাশ্মীর আমাদের গলার শিরা ছিল, গলার শিরা হয়ে থাকবে। আমরা হিন্দুদের থেকে আলাদা। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে সার্বক্ষণিক নজর রাখছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছে, পেহেলগামের হামলায় ৪ জন বন্দুকধারী অংশ নেয়। তাদের ২ জন পাকিস্তান থেকে এসেছে, বাকি ২ জন ভারত শাসিত কাশ্মীরের। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের এমন দাবির আগে পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই তৈয়বার আদর্শে বিশ্বাসী। এই হামলার হোতাদের খুঁজে বের করতে ভারত যখন মরিয়া, তখন দেশটির বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। তারা বলছে, পেহেলগামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে শক্ত জবাব দিতে পারে ভারত। বিশেষজ্ঞদের একজন নয়াদিল্লি ভিত্তিক চিন্তক সংস্থা দ্য সেন্টার ফর ওয়ারফেয়ার স্টাডিজ CLWS এর পরিচালক তারা কার্থা। তিনি আল জাজিরাকে বলেছেন, পেহেলগামের হামলা যুদ্ধের শামিল, এটাকে ভারত যুদ্ধের মতো করেই নিচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেক্রেটারিয়েটের এই সাবেক কর্মকর্তা এ সময় জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্য টেনে আনেন। If this great Pakistani nation and the Pakistani armed forces কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা উল্লেখ করে গেল সপ্তাহে আসিম মুনির বলেন, পাকিস্তানিরা কাশ্মীরকে কখনো ভুলতে পারবে না। বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না। পাকিস্তানিরা ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না। If 1.3 million Indian army with all their wherewithal, if they cannot intimidate us and they cannot coerce us, these terrorists can subdue the armed forces of Pakistan. পাক সেনা প্রধানের ওই বক্তব্য নিয়ে ভারতীয় সাবেক নিরাপত্তা বিশ্লেষক কার্থা আরও বলেন, আসিম মুনিরের ওই উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে গতকাল ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার যোগসূত্র পাওয়া যায়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। অন্যদিকে কাশ্মীরের হামলা সাজানো হতে পারে বলে দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। RY নিউজের ওই প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার ঘটনা মোদী সরকারের একটি রাজনৈতিক চাল। অতীতে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাজনৈতিক ফায়দা লাভের জন্য এমন হামলা সংগঠিত করতে পারে। ইনশাআল্লাহ, রিগার্ডলেস অফ অল দিস ডিফিকাল্টিজ, পাকিস্তান হামেশা জিন্দাবাদ। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।